হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজ আমি তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস রয়েছে মেজরে সেটা নিয়ে। আজ তোমাদের মেজর বেঙ্গলি যে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি ফোর্থ সেমিস্টারে, সেখানে কিন্তু তোমাদের মাইনরেরও একই রয়েছে মেজর 5-এ। তো দুটোই আলোচনা হয়ে যাবে। তো প্রথমেই বলবো যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে স্টুডেন্টস, যারা সামনেই যাদের এক্সাম রয়েছে, তাদের প্রত্যেককেই বলবো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমাদের প্রত্যেকটা মেজর মাইনরের ক্লাস করানো হয় এবং নোটস দেওয়া হয় তোমাদের স্বার্থে। এবং তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, আমাদের ক্লাসে যুক্ত হতে চাও অনলাইন ক্লাসে, তবে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা যারা রয়েছো প্রত্যেকে আমাদের সঙ্গে ডিসকাস করে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তাই বেশি দেরি না করে দেখো, আজ আমি তোমাদের সঙ্গে যে সিলেবাসটা আলোচনা করবো সেটা হচ্ছে ABNG 401 MGC। বুঝতেই পারছো মেজর কোর্স 5 সম্পর্কে তোমাদের সামনে আজকে আলোচনা করবো। এখানে কি কি পড়তে হবে তোমাদের সেটা। আর তার সাথে আমি দেখতে পাচ্ছি মাইনরের যে তোমাদের রয়েছে, মাইনরের কিন্তু যে সিলেবাসটা রয়েছে একই রয়েছে, তাই আমি একসাথে তোমাদের এটা আলোচনা করে দিচ্ছি। সবার প্রথমেই বলবো, তোমরা যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চ্যানেলের নাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আর যারা দেখছো আমার ক্লাস, যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের সিলেবাস আলোচনা করছি, তারপরে প্রত্যেকটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। চলো তাহলে জেনে নিই তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যে মেজর কোর্সের যে মেজর 5 রয়েছে কোর্সটা, সেটা কি কি তোমাদের পড়তে হবে। প্রথমেই একক 1। দেখো আমরা জানি যে একক 1 একক 2 করে ভাগ করে দেওয়া হয়েছে কোর্সগুলোকে। তো সেখানে প্রথমেই তোমাদের পড়তে হবে এই পুরোটা হচ্ছে তোমার ভাষাতত্ত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, প্রথমেই রয়েছে ভাষাতত্ত্ব। তো ভাষাতত্ত্বের মধ্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে হবে। মেনলি তোমাদের এই টপিকটার মধ্যে এখানে যেটা থাকবে, ধরে রাখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝো, নব্য ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝো, তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কি, নিদর্শনগুলো কি কি রয়েছে, এগুলো তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। এরপর রয়েছে একক 2 বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এগুলো বাংলা ভাষাকে সংস্কৃতের সংস্কৃত যে জননী সেটা বলা যায় কিনা, অথবা বাংলা ভাষার যে উদ্ভব সেটা কিভাবে হয়েছে তার ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের কোশ্চেন এখান থেকে পড়তে হবে। এরপরে রয়েছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকেও যা যা রয়েছে সবকিছু আমি তোমাদের সামনে আলোচনা করব, কিছুদিন পরেই সেই ভিডিওগুলো আসছে। আর এরপরে রয়েছে রূপতত্ত্ব। তাহলে দেখো এই চারটা কিন্তু তোমাদের রয়েছে টপিক। ঠিক আছে, এই পুরোটা ভাষাতত্ত্বের মধ্যে থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে। এর পরের দিন আমি তোমাদের সামনে আলোচনা করব মেজর 6। ঠিক আছে, মেজর 5 আলোচনা করলাম আজকে। এর পরের দিন আলোচনা করব তোমাদের যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস রয়েছে তাদের মেজর যে 6 রয়েছে কোর্স সেটা সম্পর্কে, সেই সিলেবাসটা কি রয়েছে, কি কি টপিক রয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।